হ্যালো ফ্রেন্ডস, ক্রমটমের জেড পাম্প মোটর। এই মোটরটা পুড়ে গেছে, তো কিভাবে ব্যান্ডিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো মোটরটাকে আমি খুলে দেখলাম, তো জাম্প হয়েছিল। তো জাম্প হয়েছিল সেই জন্য আমি মোটরটাকে খুললাম। খুলে দেখছি তো মোটরটা একদম এইভাবে পুড়ে গিয়েছে, দেখুন এই যে। তো পুড়ে গিয়েছে, তো মোটরটা কিভাবে ব্যান্ডিং করবেন, এই যে জেট পাম্প মোটর টমটমের, তো কিভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। এই তারগুলাকে আমি বাটালি দিয়ে কেটে দেবো। ওটা আমি কিভাবে কাটছি, একদম কাটা থেকে পেপার ঢুকানো, একদম শেষ ব্যান্ডিং করা অবধি আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে পাবেন। এবং কিভাবে মোটর ব্যান্ডিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। রেখে কাটবেন যাতে এই যে কোরগুলা আছে, কোরগুলা যাতে বাটালিতে ধরে না নেয়। তো দেখুন বন্ধুরা, আমি এক সাইড কেটে নিলাম। এবার এই সাইড দিয়ে চিকন নাট বল্ট দিয়ে আমি প্রতিটা কয়েলে স্লটে একটা একটা করে বাড়ি দিব, তাহলেই কয়েলটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এটা দিয়ে এভাবে বাড়ি দিব, কয়েল বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে মোটরটা কেটে তার বের করা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে পরে এই মোটরটাই পেপার ঢোকাতে হবে। মোটরটা কত নম্বর পেপার ঢোকাবেন এবং কিভাবে পেপার ঢোকাতে হবে পায়ে সব এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। তো এবার বন্ধুরা মোটরটাকে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, এই যে সব নোংরা পেপার বলে সব লেগে গেছে, এই নোংরাগুলাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাতে পেপার ঢোকাবো। বন্ধুরা এভাবে প্রত্যেকটা শোলাটে ন্যাকড়া দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটরটাকে পরিষ্কার করে নিলাম। এবার আমি মোটরটাতে ফিল্ম ঢোকাবো। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যে 7 নম্বর পেপার, ফিল্ম পেপার। এই পেপারটা আমি এই মোটরটার ভিতরে ঢোকাতে হবে। এরকম ভাবে পেপার কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই যে স্লটের ভিতরে এই রকম ভাবে পেপারটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে মাপ করে নিতে হবে। এই যে এভাবে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমি এভাবে মাপ করে নিলাম, সাইজ করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এভাবে পেপারটাকে কেটে নিলাম মাপ করে। কাটার পর এভাবে ঢুকিয়ে দিলাম, আবার দেখে নেবো যে মাপটা ঠিকঠাক হলো কিনা। তো দেখুন বন্ধুরা, মাপটা একদম পারফেক্ট ঠিকঠাক হয়ে গেছে। পারফেক্ট হওয়ার পর এভাবে ভাঁজ করতে হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর পেপারটাকে এবার ঢোকাতে হবে। ঢুকিয়ে দিলাম।
তো এইভাবে আপনারা প্রতিটা স্লটে আপনারা পেপার ঢুকিয়ে নেবেন। তো মোটরটা দেখতে পাচ্ছেন, এই যে পেপার ভরে আমি কমপ্লিট করে রেখেছি। ব্যান্ডিং করার আর জন্য কয়েল তৈরি করতে হবে। সেই কয়েলটা কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কয়েলটা তৈরি করার জন্য এরকম একটা তার নিয়ে নেবেন। তার নিয়ে কয়েলের এই স্লটের মাপ করে নিতে হবে, মানে কয়েলটার মাপ তৈরি করে নিতে হবে। তো মাপটা তৈরি করতে গেলে এই যে এভাবে, এই যে দেখুন, এই যে এভাবে 1 থেকে 6 স্লট, 1 2 3 4 5 6। তো বন্ধুরা এই মোটরটা ব্যান্ডিং করা হবে 6 8 10 12 স্লটে রানিং কয়েল ব্যান্ডিং করতে হবে। তো আমি সব থেকে ছোট 6 স্লটের মাপটা নিয়ে নিলাম। একটা মাপ নিলে আপনারা বাদবাকি 4টে স্লটের মাপ পেয়ে যাবেন। তো আপনারা মাপটা এরকম মাপ করে নিয়ে নেবেন। এই যে আমি যেভাবে মাপটা নিয়েছি দেখুন, এই পাটটা এই পাটটা দুই সাইডই একদম সমান হয়ে আছে। তো এরকমভাবে মাপ নিতে হবে। আপনারা এই তার দিয়ে গোল করে মাপটা করবেন। হয়ে গেল। এবার কয়েলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে এইরকম ফর্মা আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে 4টে সেটের কয়েল, আমি রানিং কয়েল এটা তৈরি করলাম। তো প্রথমে আপনাদেরকে রানিং কয়েলই তৈরি করতে হবে। এই যে এই 4টে সেট, প্রতিটা কয়েলে পাক আছে। এটাতে 24, এটাই 50, এটাই 58 আর এটাই 58 পাক করে দেওয়া হলো। তো এইরকম আপনাদেরকে আর একটা সেট কয়েল তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি রানিং কয়েলের দুটো সেট তৈরি করে নিলাম, এই একটা সেট আর এই একটা সেট। তো প্রতিটা সেটে 4টে করে কয়েল আছে। দেখুন 1 2 3 4, 4টে করে প্রতিটা সেটে কয়েল আছে। আর এই ক্রমটম জেড পাম্প মোটরটা কয়েলের তারের গেজ, এই যে তারের গেজ, তার নম্বরটা এটা হচ্ছে 22 নম্বর তার। তার দিয়ে এই মোটরটা ব্যান্ডিং করছি। তো এটা হচ্ছে রানিং কয়েল। এরকম দুটো সেট আপনাদেরকে ওই ফর্মার সাহায্যে দুটো সেট তৈরি করে নেবেন। প্রথমে একটা কয়েল বসাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে শুরু করতে হবে এই যে কানেকশন মুখ লুপ, এই লুপের পর থেকে প্রথমে 6 স্লটে বসাবো। তো বন্ধুরা আমি এক প্রান্ত বসালাম। এবার এই প্রান্তে আপনাদেরকে কয়েলটাকে গার্ড দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি দেখুন, এই যে একটা 7 নম্বর ফিলিপ পেপার নিয়েছি আর এটা 5 নম্বর গার্লডেম পেপার নিয়েছি। মানে এটা গার্লডেম দিয়ে আমি মুখটাকে বন্ধ করব। মানে এর উপরে এই একই স্লটে স্টার্টিং কয়েল আবার বসবে, সেই জন্য আমি এই পেপারটা দিচ্ছি। তো কিভাবে ব্যান্ডিং করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই সাইডে পেপার দিয়ে দিলাম, মানে এই স্লটটাই আমি এই প্রান্তটা বসাবো।
থেকে 6 স্লটে। এবার পরের কয়েলটা বসবে আপনার 1 থেকে 8 স্লটে। দেখুন বন্ধুরা, আমি এই স্লটটায় এই কয়েলটা বসিয়ে দিলাম। আমি এটাতে ফিল্ম পেপার দিয়ে মুখটাকে গার্ড দিয়ে দেবো, মানে এটাতে আর পরবর্তী কোনো কয়েল বসবে না। তো এটা এই সাইডে এক প্রান্ত বসিয়ে দিলাম, আর অপর প্রান্তে বসাচ্ছি। এই যে বন্ধুরা, দ্বিতীয় কয়েলটাও বসানো হয়ে গেল। এবার কয়েলটাকে সাইজ করে নেবেন, মানে সাইজ করে নিলে পরবর্তী কয়েলটা বসাতে খুব সুবিধা হবে। আমি সাইজ করে নিচ্ছি। দুই নম্বর কয়েল বসানো হলো, এবার 3 নম্বর কয়েলটা বসাবো। দেখুন বন্ধুরা, 3 নম্বর কয়েল বসালাম, এবার 4 নম্বরটা বসাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি রানিং কয়েলের একটা সেট মোটরে প্রায় বসিয়ে কমপ্লিট করলাম। এবার আরেকটা সেট এই কয়েলটা বসাতে হবে। তো এই কয়েলটা আমি এই সাইডে বসাবো, এই যে এই সাইডে বসাতে হবে। তো এই সাইডেও সেম একই রকমভাবে এই পারে যেভাবে বসালাম, এই কয়েলটা যেভাবে বসিয়েছি এই কয়েলটাও সেম একইভাবে বসাতে হবে। 6, 8, 10, 12 স্লটে। এই যে দেখুন বন্ধুরা, আমি এই সাইডে এই যে এখান থেকে 3টে স্লট বাদ দিয়ে কয়েলটা বসালাম। 1, 2, 3। এখানে প্রথম শুরু করলাম, এদিক থেকে 3টে স্লট বাদ দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, দ্বিতীয় কয়েলের আমি 6 স্লটে বসালাম। তো দেখুন এই সাইডে 3টে স্লট ফাঁকা আছে, এই সাইডেও 3টে স্লট ফাঁকা আছে। এর পরবর্তী কয়েলটা 8 স্লটে বসবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি 2 নম্বর কয়েলটা বসালাম 1 থেকে 8 স্লটে। এবার 3 নম্বর কয়েলটা বসাতে হবে সেম একই রকমভাবেই। প্রথম কয়েলটা যেভাবে বসিয়েছেন এবং দ্বিতীয় কয়েলটাও সেম একই রকমভাবেই বসাতে হবে। তো 3 নম্বর কয়েলটা বসাচ্ছি, দেখুন। এই যে 3 নম্বর কয়েলটা বসানো হলো, এবার 4 নম্বর কয়েলটা বসাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি রানিং কয়েল বসিয়ে কমপ্লিট করে নিলাম। 2 সাইডই বসানো হয়ে গেল, মানে রানিং সেটটা বসানো কমপ্লিট হলো। এবার আপনাদেরকে স্টার্টিং কয়েলটা বসাতে হবে। তো তার আগে আমি রানিং কয়েলের কানেকশান কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে দেখুন, কয়েলের 4টে
কানেকশন লুপ বেরিয়েছে রানিং কয়েলের। তো আমি ফার্স্ট চান্সে রানিং কয়েলটা কানেকশন করে নিই এবং পরবর্তীতে স্টার্টিং কয়েল যখন বসাবো তখন স্টার্টিং কয়েলের কানেকশন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে কি শুরু প্রান্ত আর এটা শেষ প্রান্ত, মানে এটা আপনার ছোট কয়েলের মুখ যেটা 6 স্লটে বসছে শুরু, আর এটা হচ্ছে শেষ। এটারও তাই, এটা হচ্ছে যে কি শুরু আর এটা শেষ। তো আমি কানেকশন করব এই যে শেষ প্রান্ত আর এই শেষ প্রান্ত, এই শেষ প্রান্তটাকে এভাবে জুড়ে দেবো। তো বন্ধুরা এইভাবে শেষ প্রান্তটাকে কানেকশন জুড়ে দিলাম আর এই শুরু প্রান্ত লুপ দুটো থেকে যাবে। তো বন্ধুরা আমি এই যে এটার কানেকশন লুপে ইনসুলেশন আছে, তো আপনারা এই ইনসুলেশনটা ছিলে হ্যাঁ এভাবে কানেকশন করবেন, দিয়ে সোল্ডারিং ঝালাই করে দিতে হবে।